পাহাড়ের শান্তি ফেরাতে প্রথমবারের মতো আইন শৃঙ্খলা বাহিনী ও প্রশাসনের সাথে আলোচনার টেবিলে বসতে রাজি ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট ইউপিডিএফ। নিউজ 24 টেলিভিশনে দেয়া এক একান্ত সাক্ষাৎকারে এমন কথা জানান সংগঠনটির সমন্বয়ক ও মুখপাত্র অঙ্গু মারমা। সম্প্রতি পার্বত্য চট্টগ্রামে সহিংসতার ঘটনায় অস্ত্রের ব্যবহার ও উস্কানিকেই দোষারোপ করেন তিনি। খাগড়াছড়ি থেকে ফিরে বিস্তারিত জানাচ্ছেন মাসুদা লাবনী, ক্যামেরায় ছিলেন মঞ্জুর রহমান। সম্প্রতি পার্বত্য চট্টগ্রামে পরপর কয়েকটি ঘটনাকে কেন্দ্র করে সহিংসতার ঘটনা ঘটে, যা রূপ নেয় ভয়াবহ সংঘর্ষে। এর পেছনে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট ইউপিডিএফ এর হাত রয়েছে বলে অভিযোগ করা হয় নানা পক্ষ থেকে। তবে নিউজ 24-কে দেয়া একান্ত সাক্ষাৎকারে এসব অভিযোগ অস্বীকার করেন সংগঠনটির সমন্বয়ক ও মুখপাত্র অঙ্গু মারমা। 6 বছর পর গণমাধ্যমের সামনে এসে পরিষ্কার করেন পাহাড় নিয়ে তাদের অবস্থানও। সে মিছিলে কে গুলি করলো এটা প্রত্যক্ষভাবে প্রমাণিত। তারা গুলি করলো, তাহলে এখন ইউপিডিএফ এর নামে কেন আসলো? যারা আমাদের উপর নিপীড়ন চালাতে চায়, একই সাথে জনসংহতি সমিতি, সংস্কারপন্থী নব্য মুখোশরা সংগঠিতভাবে কিন্তু এই সাম্প্রদায়িকতাগুলোতে উস্কানি দিচ্ছে এবং এক পক্ষ, বিশেষ পক্ষ বা মহল হিসেবে কাজ করছে বলে আমরা মনে করছি। কারণ ওইটা আমরা এত দীর্ঘদিন থেকে কিন্তু বুল যে এলাকাগুলো, সদর এলাকাগুলো থেকে বিচ্ছিন্ন আমরা, কারণ আমাদের আন্দোলন সংগ্রামটা এখন হচ্ছে সাইড লাইনে হচ্ছে। বর্তমানে যে আদিবাসী বিতর্ক চলছে সে বিষয়ে সংগঠনের বক্তব্য তুলে ধরেন তিনি। সমস্যাটা হচ্ছে অধিকারের প্রশ্নটাকে নিয়ে। আদিবাসী হলে কিছু ভূমি অধিকার দিতে হবে বলছে, তাদের স্বীকৃতি দিতে হবে। এখন তাহলে বাংলাদেশ সরকার কেন স্বীকৃতি দেবে না? তাহলে অন্য বা আমরা যারা আছি আমাদের রাজনৈতিক অধিকারকে যদি স্বীকৃতি দিয়ে দেয়, তাহলে তার আদিবাসী বলা হলো কিনা, না অন্য জাতি বলা হলো কিনা, বা বাংলাদেশি বলা হলো কিনা, সেটা তো প্রশ্ন আসবে না তখন আর। এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই 20 টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। যারা আদিবাসী শব্দটা ব্যবহার করতে চাচ্ছে তারা মনে করছে যে আদিবাসীটা শব্দ হলে জাতিসংঘের যে আপনার সিগনেটরি দেশ হিসেবে বাংলাদেশ বাধ্য হবে এদের ভূমির অধিকারকে স্বীকৃতি দেওয়া। কিন্তু আমরা মনে করছি যে এটা আদিবাসী নামে বলা, আদিবাসী না বললেও এটাতে কোনো প্রশ্ন থাকে না। কিন্তু আমরা জাতি হিসেবে যার যার জাতি, মারমা, চাকমা, ত্রিপুরা, কিন্তু আমরা সবাই বাংলাদেশি। কিন্তু এই দিক থেকে আমাদের কোনো আপত্তি নাই। পরবর্তী ব্যবসার প্রয়োজনে যারা এখানে উপস্থিত আছে তাদেরকে তো আর সেখান থেকে সরানো যাবে না, কারণ তারা পাকিস্তান আমল থেকে আছে। সমস্ত বাঙালি বা এখানে যারা 60-এর দশকে যারা বাঙালি ছিল তাদেরকে আমরা এখান থেকে তুলে নেওয়ার প্রশ্নটা তুলছি না। প্রশ্নটা পরিষ্কারভাবে বলছি যে যাদেরকে রাজনৈতিকভাবে উদ্দেশ্যে আনা হয়েছে, সেটেল করা হয়েছে, তাদেরকে এখানে সম্মানজনকভাবে তাদেরকে নিয়ে ফিরে নিয়ে যেতে হবে। নিজেদেরকে অস্ত্রধারী সশস্ত্র সংগঠন নয়, বরং গণতান্ত্রিক সংগঠন বলেও দাবি তার। তবে স্বীকার করেন পাহাড়ে চাঁদা নেয়ার বিষয়টি। অস্ত্রধারী সংগঠন যে আমাদেরকে বলা, এটা একটা শুধুমাত্র আমাদেরকে মানে দমন পীড়নের জায়গা থেকে পরিস্থিতি তৈরি করার জন্য এইসব কথাগুলো বলছে। তারা জনগণের সাথে সম্পৃক্ত করে যেসব গণচাঁদা সংগ্রহ করা যায় সেগুলোতে চালিয়ে যাচ্ছে। অশান্ত পাহাড়ে শান্তি চায় ইউপিডিএফও, এমন দাবি করে প্রথমবারের মতো প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীর সাথে আলোচনায় বসার আগ্রহের কথা জানায় ইউপিডিএফ সমন্বয়। কিন্তু আসলে আমাদের সাথে তো তাদের সরকারের কোনো চুক্তি হয়নি, চুক্তি হয়েছে মূলত জনসংহতি সমিতির সাথে। আমরা সবসময় মানে আলোচনা টেবিলে গিয়ে আলোচনা করে একটা সমস্যার সমাধান করার পক্ষে। শান্তি চুক্তির নানা অসঙ্গতির কথা তুলে ধরে অধিকার আদায়ে সংগ্রাম চালিয়ে যাওয়ার কথাও জানান সংগঠনটির এই মুখপাত্র। আমাদের প্রতিষ্ঠাবার্ষিকী। মাসুদা লাবনী, নিউজ 24, খাগড়াছড়ি।